পাঁচ ওয়াক্ত নামাজের পরে 5টি সূরা যদি আপনি তেলাওয়াত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি নিয়ামত আপনাকে দান করবেন। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি আপনাকে পান করাবেন, আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, কবরে কোনো আযাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণে রিজিক দান করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মনের সকল আশা পূর্ণ করে দিবেন। এই জন্যে প্রত্যেকেই চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজের পরে এই 5টি সূরার আমল করবার জন্যে। 1 নাম্বার, ফজরের পর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করবার পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত জায়গার মধ্যে বসে জিকির আজগার করে, সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত সুন্নাত নফল নামাজ আদায় করে, সেরাকের নামাজ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব দান করবে। ফজরের পর কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়বার পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত নামাজের জায়গায় বসে জিকির আজগার করে, তাসবিহ তাহলিল আদায় করে, এরপরে 2 রাকাত নফল নামাজ ইশরাকের নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজ, কবুল উমরার সওয়াব দান করবেন। ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিনকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা বলা হয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করবেন, রিজিক বাড়াইয়া দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে যায়। 2 নাম্বার, যোহরের নামাজ। যোহরের নামাজের পরে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। 26 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা, বুখারী শরীফের 4177 নাম্বার হাদিস। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, আজকে আমার উপরে এমন একটি সূরা নাজিল হয়েছে যা পৃথিবীর সমস্ত সূর্যালোকিত জায়গা থেকে উত্তম। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন সূরা? বলে, সূরা ফাতিহা। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই সূরা কোন ব্যক্তি যদি প্রতিদিন যোহরের নামাজের পরে সূরা ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা প্রত্যেকটি কাজে তাকে বিজয় দান করবেন, প্রত্যেকটা কাজে বারাকা দান করবেন। এই জন্য প্রত্যেক ফজরের ফরজ নামাজের, প্রত্যেক যোহরের নামাজের পরে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। 3 নাম্বার, আসরের নামাজ। আসরের নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করবেন। 30 নম্বর পারা, প্রথম সূরা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। সূরা নাবা তেলাওয়াত করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসরের নামাজের পরে কোন ব্যক্তি যদি সূরা নাবা তেলাওয়াত করে, ওই কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্য মাথার কাছাকাছি চলে আসবে, মাথার মগজ, মাথার বাটি ফেটে মগজ বলু বায়া বায়া বাতের মারার মতো পড়তে থাকবে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবা তেলাওয়াতকারীদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। 4 নাম্বার, মাগরিবের সালাত। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, ওই ঘরের মানুষ কোনোদিন না খেয়ে থাকবে না, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবে। একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত শয্যায়, খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখবার জন্য গেলেন। গিয়ে দেখেন ঘরের মধ্যে কোনো কিছু নাই। হযরত উসমান চিন্তা করলেন, কিছুদিন পরে যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ ইন্তেকাল করেন, তার কয়েকটা কন্যা সন্তান আছে, যদি তারা আজকে তাদেরকে যদি কোনো সাহায্য করা না হয়, তারা বড় কষ্ট পাবে। এবার উসমান বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, হয়তো তুমি কিছুদিনের মধ্যে ইন্তেকাল করতে পারো, তোমার ঘরে তেমন কোনো কিছু নাই, তোমার কন্যাদের কষ্ট হবে, আমি বাইতুল মাল থেকে কিছু অর্থের ব্যবস্থা করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, না ওসমান ভাই, দরকার নাই। বলে, কেন? আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, কোন ব্যক্তি যদি
অর্থাৎ যে ঘরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে ওই ঘরের মানুষ কোনোদিন অভুক্ত থাকবে না, না খেয়ে থাকবে না। আমি আমার কন্যাদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, আমার কন্যারা প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আমার বিশ্বাস আমার সন্তানেরা কোনোদিন না খেয়ে থাকবে না। 5 নম্বরে এশার পরে সূরা মুলক, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, কোরআনের 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, নামটা সূরাতুল মুলক। কোন ব্যক্তি যদি প্রতিদিন এশা নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করে, এই সূরা ততক্ষণ পর্যন্ত ফেরেশতাদের সাথে ঝগড়া করবে যতক্ষণ পর্যন্ত তেলাওয়াতকারীকে জান্নাতে প্রবেশ না করানো হবে। কবরে কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। সূরা মুলক পাখি হয়ে তার কবরে চলে যাবে, বলবে তুমি টেনশন করো না, ডানা দিয়ে তাকে ডেকে রাখবে। ফেরেশতারা প্রশ্ন করবার জন্য যাবে, পাখি বলবে, ও ফেরেশতারা যত প্রশ্ন আছে আমাকে করো, আল্লাহর বান্দাকে ডিস্টার্ব করো না। এই জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 5টি সূরা তেলাওয়াত করবেন, কপাল খুলে যাবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, মনের আশা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবে। এই জন্য অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পরে এই 5টা সূরা তেলাওয়াত করবার চেষ্টা করবেন। এই 5টা সূরা যদি আপনি তেলাওয়াত করতে পারেন, রিজিক বাড়বে, সম্পদ বাড়বে, মনের আশা পূরণ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত দূর করে